তো আজকে দেখাচ্ছি আমি বাপের বাড়িতে পুজো আছে, সেই উপলক্ষে আমি এসেছি। গতকালকে ছিল না পূর্ণিমা, সারাদিনই পূর্ণিমা, সেই উপলক্ষে বাপের বাড়িতে গোপাল সেবা দেওয়া হয়েছে, গোপালের বনভোজন। তো আমার মেয়ে এখানে ওর মামির কাছ থেকে সেজে নিচ্ছে। সারাদিনের প্রোগ্রাম আছে, বাড়িঘর দুয়ারও লাইটিং দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তো সারাদিনই চলবে অনুষ্ঠানটা। তো তার কিছু ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা আমার বাপের বাড়ির ভিডিও পছন্দ করেন। এখানে লোকজনও এসছে অনেক, বাড়িতে প্রসাদও নিতে এসছে, পুজো হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে গোপালের বনভোজন। এখানে হবে মানে আমাদের আত্মীয় স্বজনের বাড়ি থেকেও কিছু গোপাল এসছে এবং কিছু গোপাল পাড়া প্রতিবাসীরাও দিয়েছে। তো এখানে বেশ 10-15টা গোপাল এক জায়গায় করে গোপালের বনভোজন, মানে আমরা পিকনিক করি, আনন্দ করি, সেটাও গোপালদেরও করানো হয়েছে। তো এখানে গোপালের জন্য অনেক কিছু আয়োজনও হয়েছে, অনেক রকম ভোগ রান্না হয়েছে, খিচুড়ি, লুচি সব কিছু দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে এখানে ক্যাডবেরি, লজেন্স, ফ্রুটি, দেখুন দই, মিষ্টি, সব কিছু। একটা বাচ্চার যত কিছু লাগে তার জন্মদিনে, গোপালকেও ঠিক তত কিছু দিয়েই তার পুজো করা হয়েছে। এখানে গোপালেরা সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, দেখুন প্রত্যেকটাকে দেখলে মন ভরে যাচ্ছে, কত সুন্দর সব বসে আছে। তো এই উপলক্ষে আমাদের বাড়িতে আজকে অনুষ্ঠানটা হচ্ছে। আর খাওয়া দাওয়ারও কিছু আয়োজন করা হয়েছে, অতিথি আসবে অনেক। তো আমার মা রান্না বসিয়ে দিয়েছে, এখানে চাটনি হচ্ছে প্রথমে, যেহেতু চাটনিটা ঠান্ডা খেতে হয়। আর ওদিকে রাইসের সবজিও ভাজা হয়ে গেছে, মা চাটনি হয়ে গেছে, বা রাইস চাটনি নামিয়ে দিয়েছে, দিয়ে বাকি আইটেমও হবে। আজকে সব নিরামিষ আইটেম। তো প্রথমে চাটনিটাই করে নিল মা। আমার মা রান্নাটাই করে বেশি অংশ, যেহেতু মা রান্না ভালো পারে, আর মা সবার বড় রান্নাটা ওই মাই করে। আর কাকিমা এখানে রাইস বানাচ্ছে, ঘি গরম বসিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে সবাই না মিলেমিশে কাজ করে, একদিকে কেউ থাকে না, সবাই সবার মতন কাজ করে। তো এখানে কাকিমা রাইস বানিয়ে নিচ্ছে, অনেকটা লোক খাবে তো অনেকটাই রাইস বানাতে হবে, কাকিমা রাইসটা বানাচ্ছে। তো প্রথমে ঘি দিয়ে দিয়েছে, দিয়ে এবারে গরম মশলার গুঁড়ো দিচ্ছে। তো কাকিমা যে রাইসটা বানায় না, খেতে খুব সুন্দর হয়। রাইসটা কাকিমা খুব ভালো পারে, ওই জন্য কাকিমাই রাইসটা বানাচ্ছে। তো ওনার সঙ্গে সবাই হেল্প করে দিচ্ছে, কেননা অনেকটাই তো বানাতে হবে, একা তো হয়ে ওঠে না। তো এখানে সবাই মিলে হেল্প করে দেওয়া হচ্ছে। রাইসটা কত সুন্দরভাবে বানাচ্ছে দেখুন। তো আমাদের লোকজন মানে বাইরের খুব কমই নিয়ে কাজকর্ম করা হয়, যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছি আমাদের পরিবারে মানে এক সংসারেই আমরা খাই দাই 15-16 জন মতন, আর বাড়তি বাইরের লোকজন আসে। আমাদের বাইরের লোক লাগে না, আমার ঠাকুরদার 2 বিয়ে, তো এই 2 বাড়ির লোকজন হলেই আমাদের হয়ে যায়। আর সবাই আমরা এক জায়গায় থাকি, একসঙ্গেই আনন্দ করি। তো আমার কাকিমার কিন্তু রাইস হয়ে গেছে, আর জেঠিমা এখানে মোচা, ওটা অনেকটা মোচা তো হাত দিয়ে চটকানো সম্ভব হচ্ছে না, সিদ্ধ করে দিয়েছে। সেই সিদ্ধ করা মোচাটা গরম গরম তো, ওই জন্য একটা বাটি দিয়ে না জেঠিমা ভালো করে চটকিয়ে নিচ্ছে মোচাটা, যেহেতু এখানে ধোকা হবে, মোচার ধোকা হবে। কাকিমা জেঠিমা খুব ভালো করে না এটাকে মানে পিষে নরম করে নিচ্ছে, ধোকাটা তাহলে সুন্দর হবে। তো মিলেমিশে সবাই কাজকর্ম করে, তো এখানে কোনো অসুবিধা হয় না, খুব আনন্দের সঙ্গেই সব কিছু হয়ে যায়। আমাদের বাড়িতে এই নিয়মটা আছে যে সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে খাই এবং একসঙ্গে কাজকর্ম করি। ভাই বউরাও দেখুন সবাই মাকে সব হেল্প করে দিচ্ছে, আগিয়ে দিচ্ছে মশলাপাতি করে। এবার সব রান্না বাড়া গুছিয়ে রেখে দিয়ে ওরা সেজে গুজে পুজোয় বসবে, এই জন্য না রান্নাটা আগে করে নিচ্ছে। তা আমার মা এখানে দেখুন ধোকার আলুও ভাজা হয়ে গেছে, আরও কিছু অন্য আইটেম মনে হয় বানাবে। তো যাই হোক, আমি এতটা কিছু দেখিনি, আমি যেহেতু ভিডিও করছি সেহেতু অত দেখতে পাচ্ছি না। আচ্ছা, মোচা কষে নিচ্ছে, কি কি দিয়েছে ওর মধ্যে দিয়ে, এটা সিদ্ধ করা মোচাটা না কষে নিচ্ছে। এখানে নিমন্ত্রিত অতিথিরা প্রসাদ পাবে, আর বাড়ির লোকজনেরাই আজকে নিরামিষ খাবে। তো ধোকার জন্য নামিয়ে দিয়েছে দেখুন, এবার এটাকে পিস কেটে না ভেজে ধোকা রান্না করবে। এখানে পনিরও রান্না হয়েছে,
বন্ধুরা, পুজোর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন।